দর্শক, এক জায়গাতেই সব রোগের সমাধান। ক্যান্সার থেকে শুরু করে পিত্তের পাথর, জ্বর, মাথা ব্যথা সহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা এখানে হয় না। ফলে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের পাশাপাশি প্রেমে ব্যর্থ, সংসারে অশান্তি কিংবা জিনে আচর সবকিছুরই চিকিৎসা করা হয়। এখানে চিকিৎসার দায়িত্বে যিনি আছেন তিনি অন্য 8-10 জন কবিরাজের মতো না, ঝাড়ফুঁক বা তেল পড়া দিয়ে রোগীর চিকিৎসা করবেন। তিনি এই সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য তার বাড়িতেই তৈরি করে রেখেছেন জিনের আড্ডা। তার আয়ত্তে থাকা এই সব জিন দিয়ে তিনি মানুষের চিকিৎসা করে থাকেন, এমন একটি তথ্য আসে এশিয়ান ইনকোয়ারির হটলাইন নাম্বারে। আর এই অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে মাঠে নামে এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা। আমি নিজে এরকম করে বহুগুলো জিনকে জানিয়ে দিয়েছি। দর্শক, জিনের এমন ভেলকিবাজি দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটে ভরেছেন গাজীপুর টঙ্গীর দত্তপাড়ার মাওলানা মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ওরফে জারমিন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির সদস্য এই সাইফি পবিত্র আশুরার আগের রাতে হোসেনি দালানে হামলার সাথে জড়িত থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হন। সাবেক এই শুরা সদস্যের প্রতারণার আদ্যপান্ত নিয়ে আমাদের আজকের পর্ব। আমাদের কাছে অনেকেই আসেন, বিশেষ করে রুকিয়ার রোগীরা। মীর মোয়াজ্জেম আল হুসাইন জারমিন, যিনি মুফতি মীর মোয়াজ্জেম হুসাইন সাইফি নামেই সমাজে বেশি পরিচিত। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর দত্তপাড়ার 48 নং ওয়ার্ডের বাসিন্দা মীর ফরিদ আহমেদ ও মনোয়ারা বেগম দম্পতির পুত্র তিনি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পালিত জিনের মাধ্যমে সব রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে নানা প্রতারণা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। মাথা ব্যথা থেকে ক্যান্সার, সব রোগেরই চিকিৎসা মেলে তার কাছে। জিনকে জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি যে বিষয়টা হলো সূরা বাকারার 266 নম্বর আয়াতটা। দেখবেন যে গরুকে জবেহ করলে যে রকম করতে থাকে, জিনটা ঠিক ওই রকম করতে থাকবে। সে আমাকেই না, সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রস্তাব দিয়ে থাকেন। অভিযোগের সূত্র ধরে এশিয়ান ইনকোয়ারি টিম অনুসন্ধানী অভিযান শুরু করে। শুরুতেই জানতে চায় মীর মোয়াজ্জেম হুসাইন সাইফির তৈরি করা সেই জিনের আড্ডা সম্পর্কে। তার প্রতারণার বিষয়টি আরো কাছ থেকে দেখার জন্য টিমের একজন সদস্যকে রোগী সাজিয়ে মীর মোয়াজ্জেমের জিনের আখড়ায় ঢোকে এশিয়ান ইনকোয়ারি টিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এরপর মীর মোয়াজ্জেম হোসাইন ছদ্মবেশে থাকা রোগী আসলে কি রোগী সেটি যাচাই করার জন্য তাকে নানা প্রশ্ন করে নিশ্চিত হন। আপনি এখানে আসছেন কি উদ্দেশ্যে? আপনার উদ্দেশ্যটা কি? আপনার যে সমস্যা, এই সমস্যাগুলো যদি জিন এবং শয়তান থেকে হয়, তা শয়তানকে তখন শয়তান দিয়ে দমন করতে পারবেন না। একটা খারাপ জিনিসকে ভালো দ্বারা মোকাবেলা করতে হবে। তারপর সেই ছদ্মবেশী রোগীর উপর জিন হাজিরের কার্যক্রম শুরু হয় নানা দোয়া কালাম করা। দোয়া কালাম আর গায়ে গতরে প্রায় 1 ঘন্টা টানাটানির পর মীর মোয়াজ্জেম হোসাইন কোনোভাবেই তার আয়ত্তে থাকা একটি জিনকেও নামিয়ে আনতে পারলেন না। হঠাৎই বলে উঠলেন এই রোগীর সমস্যা রয়েছে, তার ভালো তদবির বা রোকিয়া প্রয়োজন। শক্তিশালী বদ জিনের নজর পড়ায় বেশ কয়েকদিন ব্যবহার করতে হবে এই বিশেষ তেল। না করলে শারীরিক মানসিক দুভাবেই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। এতে জীবন নাশও হতে পারে। আপনাকে জিনরা খেয়ে দেবে, কিছু করতে পারবে না। বিয়ে করলে বউ থাকবো না, কারণ আপনার শরীরে জিন ভর করবে। আয় বরকত হবে না কোনো সময়, সুইবেন সব ধ্বংস হয়ে যাবে। এভাবে জীবন চলবে 28 বছর মাত্র। জিন হাজিরে ব্যর্থ হলেও ফিরে আসার সময় সেই রোগীর কাছ থেকে কথিত ভণ্ড জিন সাধক মীর মোয়াজ্জেম হুসাইন 10,000 টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হয় রাগান্বিত প্রতারক মোয়াজ্জেম হুসাইন বকাঝকা শুরু করে। পরে তার চাহিদা অনুযায়ী টাকা দিয়ে বের হতে হয় ছদ্মবেশী সেই রোগীকে। আপনি টাকা দিবেন, চলে যাবেন, এতে কোনো কাজ হবে না। আপনি রোগীর চিকিৎসার জন্য। এবার আসল চেহারায় আবারও এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা
ভণ্ড প্রতারক মীর মোয়াজ্জেম হোসাইন সাইফের আস্তানায় প্রবেশ করে। সে সময় ক্যামেরা দেখে ঘাবড়ে যায় এই প্রতারক। কোরআন হাদিসের রুকিয়া আর শারিয়ার উপর আমার জ্ঞান অর্জন আছে, অনলাইনের উপর লেখাপড়া করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি এই ব্যাপারে দেখি যে কোনো মানুষের কোনো জাদুর কোনো সমস্যা আছে কিনা, জিন জাতীয় কোনো সমস্যা আছে কিনা। হাজির করা হয় ছদ্মবেশী সেই রোগীকেও। পরে সবকিছু স্বীকার করলেও টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। আমি এটা পারিশ্রমিক চাইছি। এই অলিভ অয়েলটা জাইতুনের তেল, এবং এটা রুকিয়া করে দিলে, রোগীরা ব্যবহার করলে। রুকিয়া মানে হলো কোরআন হাদিসের ঝাড়ফুঁক। কখনো কখনো 1100 টাকা খেজুর, 1200 টাকা, 1300 টাকা বিক্রি করি। আবার কখনো কখনো প্রিমিয়াম যেটা সেটা 1600 বিক্রি হয়। মনে করেন না যে আপনি মানুষের সাথে এগুলো নিয়ে প্রতারণা করছেন? আমি কখনো কারোর সাথে প্রতারণা করার চেষ্টা করি নাই। আইনগত আপনার কোনো বৈধতা? আইনগত আমার কাছে এরকম কোনো কাগজ নাই। সাইফি এই প্রতারণার সহযোগিতা করেন তার বেশ কয়েকজন ব্যক্তিগত সহযোগী। বিভিন্ন জেলা উপজেলাতেও তার ভক্তের অভাব নেই, যাদের মাধ্যমে জিন দিয়ে চিকিৎসার বিষয়টি প্রত্যন্ত এলাকায় প্রচার করেন সাইফি ওরফে জিন হুজুর। অনেকের জিনে আসর করে, জাদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আর বলে যে কারো থেকে পয়সা নেওয়া। কেন পয়সা নিলে সমস্যা কোথায়? পেজে, ফেসবুকের পেজ আছে তো কিছু আছে কিনা দাবি পাবো, যেটা জানার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে আসছে। প্রতারক সাইফের সাথে এশিয়ান টিমের এই নাটকের মাধ্যমে তার সম্পর্কে কিঞ্চিত ধারণা পাওয়া গেলেও আরো বিস্তারিত জানা দরকার। আর সেটা জানতে এশিয়ান ইনকোয়ারির হটলাইনে কল দিয়ে অভিযোগ করা সেই নারীর সঙ্গে কথা বলতে হবে। চিকিৎসার নামে যার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন প্রতারক মোয়াজ্জেম হোসাইন। তার সাথে আমার এক ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রোকেয়ার কারণে। পরে তাকে আমার প্রবলেমের কথা আমি বলি, কিছু ওষুধ দিয়ে দেন, আমি খাই। আমার এইগুলা খাওয়ার পরে আমার আরো প্রবলেম হয়, আমার ভালো হয় না। 10,000 20,000 এরকম করে উনি আমার টাকা নিয়েছেন। প্রায় 1 লাখের মতো হয়ে গেছে আমার টাকা। যখন আমি তার প্রস্তাবে রাজি হইনি, সে আমাকে অনেক ভয়বৃত্তি দেখিয়েছেন, অনেক হুমকি দিয়েছেন। কিন্তু আমি বলছি, আপনি তাহলে আমার যে টাকাগুলো খেয়েছেন সেই টাকাগুলো আমাকে ফিরিয়ে দিন। সে আমাকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গার ঠিকানা দেয়। আমি কিভাবে তাকে বিশ্বাস করে তার কাছে আমি যাব? সে আমাকেই না, সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রস্তাব দিয়ে থাকেন। মীর মোয়াজ্জেম হোসাইনের এই প্রতারণার বিষয়টি আরো স্পষ্ট হয় তার এক সময় ড্রাইভার কাম সহযোগীর কথায়। মানুষকে যেভাবে মনে করেন, দেখা গেছে বলা হতো যে আমি আপনার রোকেয়া করব, আমি আপনার চিকিৎসা করব। একটা চুক্তি হতো আপনার 10,000 টাকা, আপনার 15,000 টাকা, পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট বা সুস্থ হয়েছে এই ধরনের ইয়াটা আমি একজন ছাড়া বাকি সবাই মানে কমার বেশ দেখছি। যে একটা উনি আপনার বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলাতে অ্যারেস্ট হয়েছিলেন। দর্শক, জিনের ভেলকিবাজির মাধ্যমে প্রতারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অসহায় মানুষকে সহায়তার নামে প্রতারণা করছে মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ওরফে জারমিন। দর্শক, সাধারণ মানুষের স্বল্প জ্ঞান, সরলতার ইসলামের প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে একদিকে জিনভূত দিয়ে চিকিৎসার নামে করছেন প্রতারণা, অন্যদিকে বর্ণাঢ্য অসহায় মানুষদের সহায়তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ আদায় করে যৎ সামান্য গরিব অসহায়দের হাতে তুলে দিলেও পুরোটাই ঢুকাচ্ছেন তার নিজের পকেটে। নিজের নামে কিনেছেন দামি গাড়িও। বিশেষ করে রোগীর কানে যদি আপনি আয়াতগুলো পড়তে পারেন, আমি দেখেছি একটা দুইটা না, হাজার হাজার জিন জ্বালিয়ে দেওয়া সম্ভব এর মাধ্যমে। ভণ্ড প্রতারক মীর মোয়াজ্জেম হোসাইন সাইফ ওরফে জারমিন রোগীদের সাথে চিকিৎসার নামে শুধুমাত্র প্রতারণা করেছেন বিষয়টি এমন নয়। মানুষের আবেগ, ধর্মবিশ্বাস এবং তাদের দারিদ্রতা নিয়েও চরম প্রতারণার খেলা খেলেছেন। ধর্ম ব্যবসায়ী, মানবতা বিবর্জিত এই প্রতারক মীর মোয়াজ্জেম হোসাইন সাইফি 2022 সালে সিলেট সুনামগঞ্জের লাখ লাখ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অসহায়ত্ব নিয়েও খেলেছেন। দেখবেন যে সব থেকে বেশি ত্রাণ যারা দিয়েছে, বানবাসী মানুষের কাছে যারা ছুটে গিয়েছে, কারা পৌঁছেছে? মানবতার ফেরিয়ালারা কিন্তু পৌঁছেনি, আর আলেমরা রাস্তার মধ্যে এসে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। পিঠাবাড়ি ছাড়া সেসব অসহায় মানুষদের নিয়ে মুখরোচক ভিডিও কন্টেন্ট বানিয়ে সামাজিক মাধ্যমে আর্থিক সহায়তা চান এই ভণ্ড প্রতারক। মীর মোয়াজ্জেম হোসাইন সাইফ ওরফে জারমিন তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সিলেট সুনামগঞ্জে ত্রাণ সহায়তার জন্য তার মায়ের একটি অ্যাকাউন্ট, নগদ, বিকাশ, রকেট এসবের মাধ্যমে আর্থিক সহায়তা দাবি করেন। ঢাকা থেকে এসেছি এই ত্রাণ বিতরণের কার্যক্রমের জন্য, আপনারা সুশৃঙ্খলতার সাথে এগুলো নেবেন। আর্থিক সহায়তার জন্য আপনাদের নাম্বারগুলো দেওয়া আছে, সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা সিলেটে আছি এবং বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছি, আপনারা যে যেখান থেকে পারেন করবেন। এই অ্যাকাউন্ট ও একাধিক বিকাশ, রকেট, নগদ নাম্বারের মাধ্যমে
ত্রাণের লক্ষ লক্ষ টাকা আসলেও মীর মোয়াজ্জেম হুসাইন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাত্র 1 লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সেই সব ত্রাণ সামগ্রী বিতরণের ছবি তার নিজের ফেসবুক পেজে আপলোড করে আবারও প্রতারণা শুরু করেন। এই সিলেট সহকারে বন্যার্তদের পাশে যে তারা দাঁড়িয়েছে, শিক্ষা নেওয়া উচিত, জাতীয় শিক্ষা নেওয়া উচিত যে আলেমরাই হলো জাতির ব্যাকবন, জাতির মেরুদণ্ড। এভাবে লোক দেখানো সহায়তার নামে কামান লাখ লাখ টাকা, আর সেই টাকা থেকে প্রায় 12,40,000 টাকা দিয়ে প্রিমিয় ঢাকা মেট্রো ঘ 217661 নাম্বারের একটি গাড়ি কেনেন। মানুষের ভিডিও করে ছাড়েন, টাকা পয়সা কেন? না, আমি কোনো টাকা পয়সা নেই না তো রোগী ভিডিও করে। আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার এগুলো কি? এগুলা হলো আমি যখন কোন রকমের, যেমন ধরেন ত্রাণ বিতরণ করার সময় আমি দিয়েছি, তখন এটা দিয়েছি, এবং এগুলো আমরা ত্রাণের থেকে কত টাকা মেরে? আমি কোনো টাকা মারি না ত্রাণের। কেন টাকা মারবো না? ত্রাণের টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন? আমি কখনো ত্রাণের টাকা দিয়ে গাড়ি কিনে না। পুলিশের চাকরি না করেও সেই গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে দিব্যি ঘুরে বেড়ান এই প্রতারক। আমরা শুনছি যে এই গাড়িটা ওনার সম্পূর্ণ মনে করেন ভুয়া, মনে করেন স্টিকার লাগাইছে। গাড়িতে পুলিশের স্টিকার লাগানোর বিষয়টি নিয়ে এশিয়ান ইনকোয়ারি টিম কথা বলে প্রতারক সাইফি ওরফে জিন হুজুরের সাথে। অনুসন্ধানী সদস্যদের প্রশ্নে আবোল তাবোল বলতে শুরু করেন তিনি। পুলিশের স্টিকার কেন? আমার চাচা পুলিশের জন্য আমি সেটা ব্যবহার করি। পুলিশ? আপনি কি পুলিশ? না, আমি পুলিশ না। তাহলে আপনার গাড়িতে পুলিশের স্টিকার কেন? আমি আমার চাচার কাজটা ব্যবহার করি। বিভিন্ন লোককে আপনি পুলিশের ভয় ভীতি দেখে? আমি কখনো পুলিশের কোনোদিন ভয়ভীতি দেখাই না। সাইফির অতীত জঙ্গি তৎপরতা আর বর্তমানে জিন নিয়ে সাধারণ মানুষের সাথে এমন তামাশায় ক্ষুব্ধ এলাকাবাসী। ওর বাসায় একটা আওয়াজ শুনতে পাই, কিন্তু এখানে মানুষ বলতেছে যে এখানে মনে হয় জিন টিন ছাড়ায়। আমি এগুলা, এই জিন টিন আমার আসলে এগুলো আমার বিশ্বাস হয় না। কোনো জেএমবিকে আমরা প্রশ্রয় দেই না, পছন্দও করি না। মীর মোয়াজ্জেম হুসাইন সাইফির প্রতারণার শিকার হয়েছে তার কাছে চাকরি করা একাধিক ড্রাইভারও। তার প্রতারণার বিষয়টি জেনে ফেলায় বেশ কয়েকজন ড্রাইভার ও ব্যক্তিগত সহকারীকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করেন। এমনই একজন ভুক্তভোগী আমির হোসেন। আসলে চাকরিচ্যুত করছে, এটাতে তো অনেক কিছু হয়ে গেছে, কারণ উনি আমাকে চোরও বানাইছেন যে আমি ওনার অনেক অর্থ মেরে খাইছি, বা আমি উনি যেগুলা কিনতে দিয়েছেন ওনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমির হোসেন একসময় মীর মোয়াজ্জেম হুসাইনের বিশ্বস্ত ড্রাইভার কাম ব্যক্তিগত সহকারী ছিলেন। হঠাৎই তাকে চাকরি থেকে বাদ দেন সাইফি। চাকরিচ্যুত হবার বেশ কয়েকদিন পর আমির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আমিরকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতারক মোয়াজ্জেম হুসাইন তার ক্যান্সারের বিষয়টি জানতে পারেন এবং সেটাকে তিনি তার টাকা কামানোর মক্ষম সুযোগ হিসেবেও ব্যবহার করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে মহাখালী ক্যান্সার হাসপাতালে রয়েছি। ক্যান্সারকে রিকভার করতে যে তার সমস্ত কিছু বিক্রি করে দিতে হয়েছে। অসুস্থ আমিরের ভিডিও বানিয়ে ছেড়ে দেন তার নিজের ফেসবুক পেজে। আমাদের পার্সোনাল এবং বিকাশ রকেট নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারগুলোতে ডোনেট করতে পারেন এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে দিতে পারেন। ফেসবুকে আমাকে নিয়ে ভিডিও করলো, ভিডিও পোস্ট দিল। তো আমার কাছের যারা আছে তারা বলতেছে আমরা কিছু টাকা উঠাইছিলাম, উঠায় তোমার ওই যে সাইফির যে নাম্বারটা আছে, সাইফি হুজুরের নাম্বারে আমি পাঠাই দিচ্ছি, নাম্বারটা কি তোমার না? তাহলে আমি বললাম যে আসলে নাম্বারগুলো আমার না। তখন এইভাবে অনেকে প্রশ্ন করতে শুরু করলেন আমারে যে নাম্বার তো তোমার থাকার কথা, কারণ ভুক্তভোগী হলো তুমি, অ্যাকাউন্ট তোমার থাকার কথা, আর নাম্বারটাও তোমার থাকার কথা। সহায়তার অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে নিজের বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফলে সহায়তার পুরো টাকাই তার আয়ত্তে চলে আসে। আমির হোসেনের মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য তোলা টাকার কিছু অংশ তাকে দিলেও বাকি টাকা প্রতারক নিজের কাছেই রেখে দেন। আমিরের প্রয়োজনে টাকা চাইলে শুরু হয় নানা তালবাহানা। এদের আগে আমাকে কিছু টাকা দিয়েছেন, ওইখানে 50,000 টাকা দিয়ে গেছেন, আর বলছেন যে ওনার কাছে 51,000 টাকা অবশিষ্ট আছে, ওইটা আমাকে আর কি উনি দিবেন বলতেছেন। বিষয়টা ওনাকে অবগত করলাম যে আসলে হুজুর আমার তো ওই টাকা পয়সাগুলো খরচ হয়ে গেছে যেগুলো দিছিলেন, তাই এখন আমাকে আরো কিছু যদি টাকা আপনার কাছে যেহেতু আছে তাহলে ওটা যদি আমাকে দেন তাহলে আমার একটু উপকার হতো। তো উনি আমাকে বলছিলেন যে আমি একটু অসুস্থ আছি, তুমি আমার জন্য একটু দোয়া করো। এই বিষয়টা আসলে অনেক দুঃখজনক। মীর মোয়াজ্জেম হুসাইন সাইফি ওরফে জারমিন এর আরেক ড্রাইভারের সন্ধান পায় এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা। জানা যায় মোহাম্মদ মেহেদি নামের সাবেক এই ড্রাইভার ও পিএস সিলেট ও সুনামগঞ্জের বন্যাকালীন সময়ে তার সঙ্গেই ছিলেন এবং সে সাইফির প্রতারণার বিষয়টিও জেনে যায়। তাছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অজ মাহফিল করে ফিরে আসার পথে ড্রাইভার মেহেদি সহ র্যাবের হাতে আটক হন মীর মোয়াজ্জেম হুসাইন সাইফি। পরে র্যাবের কাছ থেকে সাইফির প্রতারণার আপাদমস্তক জানার পর স্বেচ্ছায় চাকরি ছাড়েন মেহেদি। আমি একটা কথা বলি, মেহেদি আমার কথা কর্ম
তোমার কাছে আমানত ছিল কিনা বলো। অনেকবার বলছি যে তুমি কোনো কথা আমার আর তোমার মধ্যে কারো কারো তুমি টাইনো না। পরিণতি যে কত ভয়ঙ্কর হবে আল্লাহর কসম বলতেছি, তোমার নামে মামলা হবে। মামলা দিতে আমার 1 লাখ বলো, আমি যে মুর্শেদ বাইরে বলে মামলা রেডি। তখন তুমি তোমার মা সামলাইবা না তুমি মামলা সামলাইবা? মেহেদী যেহেতু সাইফির পূর্বের অপকর্মের বিষয় এবং র্যাবের হাতে আটকের বিষয়টি জানতেন, তাই চাকরি ছাড়ার পরও তাকে লাগাতার হুমকি দিতে থাকেন সাইফি। সিলেট সুনামগঞ্জের ত্রাণ দেওয়ার সময়ও সে অনেক 2 নাম্বারই করছে। ওনার সাথে আরো একজন লোক আছে, আপনার রয়েছে যে ওনারা 2 জন মিলা 8 থেকে 9 লক্ষ টাকা উঠছে মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু মানুষকে কোনো টাকা পয়সা কিছুই দেয়নি, শুধু 50,000 করে 2 জনে 1 লক্ষ টাকা দিয়েছে। আর মীর মজ্জেম হোসেন সাইফি ওনার বাকি টাকাগুলো দিয়ে আপনার রয়েছে যে সে গাড়ি কিনছে, আপনার রয়েছে 12,40,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, প্রায় 8 লক্ষ টাকা ত্রাণের টাকা ছিল ওইখানে। বড় হুমকি দিচ্ছে আমাকে মামলা দিবে, 50 লাখ টাকার মামলা দিবে, 20 লাখ টাকার মামলা দিবে। সেটা হচ্ছে আমি তার অনেক 2 নাম্বারই জানি, এটার জন্য আমি যেন কারো কাছে পাস না করি। এটা কোনো মানুষের কাতারে পড়ে না, একজন আলেম কখনো এই ব্যবহার করতে পারে না। আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি মনে করতেছো যে আমি হয়তো কিছু করবো না তোমাকে। আমি যখন করি তখন বলি না, আর যখন বলি তখন করি না। ফলে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ড্রাইভার মেহেদী মীর মোয়াজ্জেম হোসেন সাইফির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরও প্রতিনিয়ত মেহেদীকে হুমকি দিয়ে যাচ্ছেন প্রতারক মীর মোয়াজ্জেম হোসাইন সাইফি। মুঠোফোনে অবিরত করে যাচ্ছেন অকথ্য গালিগালাজ। তেলটা জমে গেছে না মাদারি কোথাকার, তোরা ফোন দিচ্ছে আমি সাহারির সময় থেকে। বেটা একটা ফোন তো পারবি বেটা, ড্রাইভার চুদাস খানকির পোলারা। আগে আমার হাতে পাওয়ার ছিল না, আল্লাহর মেহেরবানিতে দুনিয়া দেখেছে পাওয়ার আমার হাতে। আমি যেন মশা মারতে আমার কামান দাগাতে না হয়, আর যদি কামান দাগাই তাহলে তোমার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। ওইভাবে ভয়াবহ হবে না। দর্শক, মীর মোয়াজ্জেম হোসেন সাইফির সম্পর্কে জানার এখনো অনেক বাকি। তার অতীতের পরতে পরতে রয়েছে বিভৎসতা। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বর্তমানে মীর মোয়াজ্জেম হোসেন সাইফি জিন ভূত রোগ ব্যাধি আর ওয়াজ মাহফিল নিয়ে থাকলেও তার অদূরতি ছিল আরো ভয়াবহ, রীতিমতো আতঙ্কের। হোসেনি দালানের বোমা হামলা, এক সময়ের কুখ্যাত জঙ্গি বাংলা ভাইয়ের সহযোগিতা সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির সদস্য ছিলেন এবং জঙ্গিদের প্রশিক্ষণ নীতিমালায় তার নাম থাকায় একাধিকবার গ্রেপ্তারও হন। তাছাড়া তিনি ছাড়া পাবার পর সাধারণ মানুষদের ইসলামিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকাত সাদগার নামে টাকা আদায় করে নিজের আখের গোছাচ্ছেন তথাকথিত এই ভণ্ড ইসলামী চিন্তাবিদ। মীর মোয়াজ্জেম হোসেন সাইফির বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে জানা যায় তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একজন সক্রিয় সদস্য। পবিত্র আশুরার আগের রাতে পুরান ঢাকায় হোসনে দালানে হামলার সাথেও জড়িত ছিলেন তিনি এবং হোসনে দালানে বোমা হামলার ঘটনায় 2015 সালের 5 ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ উত্তরাতে গ্রেপ্তার হন। না ছিল, কিন্তু আমি এগুলোর সাথে জড়িত না, এজন্য আমি মামলা আমাকে ডিসচার্জ করে দিয়েছে। আমি এখন থেকে অব্যাহত। গ্রেপ্তারের সময় তার কাছে জঙ্গি প্রশিক্ষণের নীতিমালাও পাওয়া যায়। দুদককে দেয়া গণকমিশনের 116 জন ধর্মীয় বক্তার তালিকাতেও তার নাম উঠে আসে। মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ওরফে জারমিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পূর্ব থানায় মামলা রয়েছে। তাছাড়া 2021 সালের 14 মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকায় মুক্তাগাছা থেকে ফেরার পথে র্যাবের হাতে আটক হন তিনি। তালিকাভুক্ত জঙ্গি সদস্য হিসেবে গ্রেপ্তার হবার পর তিনি বিভিন্ন মাহফিলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের বিষয়টিকে নিয়ে প্রায়ই ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী আমাকে উঠিয়ে নিয়ে যায়, জানেন কি এটা? তারা যে অভিযোগগুলো দিয়েছে আমি প্রত্যেকটা অভিযোগের যৌক্তিক খণ্ডন করেছি। এরপরে আজকে ভোর 4টার সময় আমাকে আমার গার্জিয়ানের কাছে দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সেখানে আমি দাওয়াত দিয়েছি এবং তারা আমার আইডিওলজিকে বলেছে এটা চমৎকার আইডিওলজি এবং তারাও আমাকে বলেছে দ্বীনের কিছু বিষয়ে তারা সাহায্য করবে। আমি যদি সেখানে না যেতাম তাদের কাছে সহিহ হাদিসের দাওয়াত দেওয়া যেত না, ঠিক না ব্যাধি? প্রশ্ন হলো, কোন ক্ষমতার বলে সরকারি এমন শক্তিশালী মামলা থেকে রেহাই পেল
দুর্ধর্ষ জঙ্গি সংগঠন জেএমবির এই কুখ্যাত সদস্য। আপনারা ফান্ডিং করবেন বলে আমি আশা রাখছি। গরিবের হক জাকাত সাদকা নিয়েও করেছেন নানা প্রতারণা। সামাজিক মাধ্যমে অসহায় মানুষকে সহায়তার কথা বলে জাকাত ফিতরার নামে আদায় করা লাখ লাখ টাকা গরিব দুঃখীকে না দিয়ে সেই টাকা নিজের পকেটে ঢোকান মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি। ক্ষুধার্ত মানুষের টাকায় করেন বিলাসবহুল জীবনযাপন। যারা সাদাকা পাঠাতে চান তারাও এই ফান্ডগুলোর মধ্যে আবার ফান্ডিং করতে পারেন, যেহেতু আমাদের এই অপশনটা বা আমাদের কর্মসূচিটা শুধু জাকাত কেন্দ্রিক নয়, জাকাত এবং সাদাকা কেন্দ্রিক। আপনারা চাইলে আপনাদের সাদাকাগুলো পাঠাতে পারেন। মুখে ইসলামের নানা মিষ্টি মিষ্টি কথা বলে প্রতিদিনই মানুষের ঈমান আমল নিয়ে খেলছেন ইসলামী বক্তারূপী এই ভণ্ড প্রতারক। ধর্মকে বানিয়েছেন ব্যবসার হাতিয়ার, প্রতারণার কুঠারাঘাতে নির্দ্বিধায় ভাঙছেন সাধারণ মানুষের বিশ্বাস। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা হলো মিথ্যা। সত্যকে কখনো মিথ্যা দ্বারা ঢেকে দেওয়া যায় না, সত্য সত্যই, মিথ্যা মিথ্যা। কুখ্যাত সাইফির বাড়ির আশেপাশে সবসময় তার পালিত সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করা যায়। জনসম্মুখে ইসলামী চিন্তাবিদ হলেও বাস্তবে একাধিক নারী নিয়েও ঘুরতে দেখা যায় তাকে। সাধুবেশী প্রতারক মীর মোয়াজ্জেম হোসাইন সাইফির এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার সর্বস্তরের মানুষ চান দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে তো বিষয়টা হলো টোটালটি এটা একটা বদনামি ছাড়া আমি কিছুই মনে করি না। যে ফুফা দিয়া এসে আগুন বাগুন করে মনে করেন এইভাবে ছেড়া দেয়, তাতে তারা প্রতারিত হইতেছে। তো এটা এই বিষয় নিয়ে আমি মনে করি আমি পুরোটাই বিরোধিতা। জিনের বিষয়টা পুরোটাই মনে করেন যারা ম্যাক্সিমাম এগুলো সম্পূর্ণ বদনামি ছাড়া আর কিছুই না। তার একজনের দিয়া আমগো যাতে অন্য কোনো ছেলে মেয়ে বা আমাদের যাতে কেউ কখনো পথভ্রষ্ট না হয়। একই কথা ভুক্তভোগীদেরও, তারাও তার যথাযথ শাস্তি দাবি করেন। এখন যদি তাকে শাস্তি না দেওয়া, সে তো আরো এরকম মানুষকে ঠকাবে। আমি এর শাস্তি চাই, যে আমার কষ্টের টাকাগুলো আমি ফিরিয়ে আনতে চাই। দর্শক, ইসলামিক মূল্যবোধকে ব্যবহার করে এমন প্রতারণা একেবারে নতুন নয়, অনেক পুরাতন। তাই এমন প্রতারকদের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলমান। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।